হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। এখন বাজে হচ্ছে 6:30 আর চারদিকে প্রচুর মেঘ। তো এই সকাল সকাল স্নান করে বেরিয়ে এসেছি, কুয়াশা হচ্ছে, সরি। তো যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে শান্তিনিকেতন। আর দেখতে পাচ্ছ পেছনে কতটা কুয়াশা। আর ভাই দাঁড়িয়ে আছে, আর একজনকে নিয়ে নেবো বাড়ির সামনে থেকে। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। আর দেখো পোড়ামাতলা মায়ের মন্দির আছে, আর এদিকটা বাবার মন্দির আছে, বুড়ো শিবতলা। ভীষণ কুয়াশা, এখন পাড়ায় দাঁড়িয়ে আছি। আর এই ছেলেটা 6:30 থেকে আমার জন্য দাঁড়িয়ে আছে। 10 মিনিট পর আমি ঢুকে গেছি এখানে। তো চলো এখন যাব, বাস আসবে, তো দেখা হচ্ছে বাসে গিয়ে। তো গাইস, আমরা উঠে গেছি হচ্ছে টোটোতে। আর প্রায় সামনে সামনে দেখো বাস আটকে গেছে। আর হচ্ছে গাইস, আমরা প্রায় চলে এসেছি শ্রীরামপুর মোড়ের দিকে। ভীষণ ঠান্ডা আর প্রচন্ড কুয়াশা পড়েছে। একবার কুয়াশাটা দেখো, প্রচন্ড কুয়াশা রাস্তায়, এই যে। আর বাকি মেম্বার সব পেছনটায় দাঁড়িয়ে আছে। তো চলো টোটো থেকে নামি, এখন বাসটা আসুক। আমরা চলে এসেছি শ্রীরামপুর মোড়ে, আর সাথে করে এনেইছিলাম। তো এখানে দেখাও পেয়ে গেলাম এদের। তবে এখন দোকানপাট সব বন্ধ, কুয়াশা। ফাইনালি বাস এসে গেছে, আর বাসে উঠে গেছি। এই যে বাবি বাসে বসে আছে। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে। গাইস, সব হালকা হতে নেমেছি আমরা এখন। টয়লেট করতে নেমেছে সব ছেলেবেলে। বাস দাঁড়িয়ে আছে ওখানে। চারদিকটা একবার দেখো তোমরা, জাস্ট অসাধারণ। রাস্তাটা পুরো মাখনের মতো রাস্তা। তো চলো, আবার বাস ছেড়ে দেবে, বাসে উঠবো এখন গিয়ে। তো গাইস, আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতন। আর শান্তিনিকেতন যাওয়ার আগে এটা কোথায় যাবি, কঙ্কালীতলায় আমরা স্টপেজ দিয়েছি। আর গলাটা হঠাৎ করে এত ব্যথা করছে, পুরো গলাটা বসে গেছে। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। হ্যাঁ, তো প্রচন্ড গলায় ব্যথা করছে। আর পেছনের যে বাসটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাস না। আমাদের বাসটা ওখানে দাঁড়িয়েছে। এখন আমরা ডালপুরি খাবো এখানটায়। তো তারপরে আবার মন্দিরের ভেতরে যাবো, আর তোমাদের সাথে তারপরে আবার আসছি। তো গাইস, আমরা পুরি খেয়ে নিয়েছি, ডালপুরি। আর যে কঙ্কালীতলার গেট হচ্ছে এটা, এইদিকে হচ্ছে মন্দির। তো আমরা এখন এইদিকে যাচ্ছি। তো চলো, এই জায়গাটা সত্যি খুব দারুণ জায়গাটা। আর চারপাশটা অসাধারণ লাগছে। আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে অনেক মাটির বাড়ি দেখতে পেলাম এখানে। তোমরা যদি এখানে এসে কেউ পুজো টুজো দাও, তো তার জন্য এখানে দোকানও আছে। এখানে তোমরা ঠাকুরের ফুল, ঠাকুরকে পুজো দেওয়ার ডালা সব কিছু পেয়ে যাবে এখান থেকেই। এখানে অনেক দোকান আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি কঙ্কালী মায়ের মন্দিরে। এই যে, জয় মা কঙ্কালী। তো মায়ের মন্দিরে এসেছি এখন। আর পুজো দিতে পারলাম না, কারণ খেয়ে নিয়েছিলাম, খুব খারাপ লাগছে। কিছুদিন পরে আবার আসবো, এসে পুজো দেব। মন্দিরটা দেখো একবার, এই দিকটা অসাধারণ লাগছে। রোদে মুখখানা করছে দেখো। তো চলো ওদিকটায় যাই তাহলে, এদিকটায় দেখি কি আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে কোপাই নদীর ঘাটে। কোপাই নদীর ঘাট গিয়ে দেখে আসি কি আছে ওখানটায়। আর এই দেখো, এটা হচ্ছে মন্দির। এই দরজাটা দিয়ে আমরা এসেছিলাম। আর এদিকটা হচ্ছে কোপাই নদীর ঘাট। তো চলো যাই। তো যাই, এখানটায় লেখা আছে দেওয়ালটায়, তোমরা দেখতে পাচ্ছ কোপাই নদীর ঘাট। চলো, এটাই হচ্ছে সেই কোপাই নদীর ঘাট। ওয়াও, জায়গাটা সত্যি কথা বলতে অসাধারণ লাগছে। চারদিকটা ভিউটা জাস্ট অসাধারণ, পুরো গ্রাম্য পরিবেশ। এই যে, এইটা হচ্ছে কোপাই নদীর ঘাট। এখানটায় দেখে নাও তোমরা একবার, এখানটায় সন্ধ্যা আরতি হয় গঙ্গার এখানটায়। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোলা হচ্ছে এই জায়গাটাতে। এখানটায় সন্ধ্যা আরতি হয়, অসাধারণ মানে লাগে তখন। আর নদীটা দেখো বেঁকে গেছে ওই দিকটায়, চলো গিয়ে দেখাই। নদীটা জাস্ট ওখান দিয়ে এসেছে, আর এইখান দিয়ে বেঁকে গেছে। অসাধারণ লাগছে, দারুণ। আর এই যে ছেলেপেলে সব দাঁড়িয়ে এখানটায়।
আমরা কঙ্কালী মায়ের মন্দির দর্শন করে এখন এসেছি হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। গলার অবস্থা খুব খারাপ, আর এখানটায় বাড়িগুলো শুধু মানে কি বলবো অসাধারণ দেখতে লাগছে। এই বাড়িটা দেখো, দারুণ। হ্যাঁ, পুরো রবীন্দ্রনাথ ব্যাপার একটা অসাধারণ। আর আমাদের বাসটা এখানটায় পার্কিং হয়েছে। তো আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। আর মেন গেটটা দেখো, এটা হচ্ছে মেন গেট। আর ওই সামনে টিকিট কাউন্টার আছে। তো এখন যাব ভেতরের দিকে। এখানে ঢুকতে গেলে 30 টাকা লাগে, কিন্তু আমরা স্টুডেন্ট বলে 10 টাকা করে নিয়েছে। আর আমরা এখন ভেতরে আছি। দেখো মানে এটা একটা সাঁওতালি স্টাইলে, তাই না? চলো এদিক দিয়ে ঘুরে আসি। অনেক স্কুল থেকেও হয়তো ঘোরাতে নিয়ে এসেছে এখানটায়। আচ্ছা, এটা স্টেজ টাইপের। আর ওই দিকটায় গৌতম বুদ্ধের স্ট্যাচু, জাস্ট অসাধারণ লাগছে। ভেতরটা সত্যি অসাধারণ লাগছে ভেতরটা। আর দেখো অপোজিট সাইড, এটাই কি গাছ বলে? তাল গাছ না? সরি, কি গাছ এটা? তাল গাছের মতোই দেখতে, তাল গাছই মনে হয়। এটা দারুণ লাগছে। তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখো জিনিসটা। এই দেখো জলপদ্ম, কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এখানে একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে বাউল গান হচ্ছে। বাউল গান হচ্ছে, কি দারুণ লাগছে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এখন। আর এখন যাব হচ্ছে সোনাঝুরির হাট। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর গলার অবস্থা খুব খারাপ, যার জন্য ভিডিও ভালোভাবে করতেও পারছি না। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও, রিকোয়েস্ট এটা তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো, আর স্কিপ করবে না কেউ। এই যেখানটায় বাস দাঁড়িয়ে আছে, একটু পরে বাস ছাড়বে এখনো। তো গাইস, আমরা এখন চলে এসেছি সোনাঝুরি হাট। মানে এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং হয়। একবার এখানটা সব গাড়ি পার্ক করা হয়েছে। আর আমাদের বাসটাও তোমার পার্ক করা হয়েছে ওই দেখো ওখানটায়। তো সোনাঝুরি হাটের এই বাস মানে এখানটায় গাড়ি পার্কিংয়ের জায়গায় তোমরা এখানটায় ফ্রেশ হতে পারবে। তো আমরা এখানে যা যার ওয়াশরুম যাওয়ার সব গেছি, এখানে সব লেডিস আর জেন্টস। তো এখন সোনাঝুরি হাটে যাব অবশ্যই। আর এখানটায় একটু খাওয়া দাওয়া করব। আগে থেকে চাইলে খাবার অর্ডার করে রাখতে পারবে। তো আমাদের এখান থেকেও খাবার অর্ডার করে রাখা ছিল, তো যার জন্য এখন সব বসে আছে। তো খাবার আসবে এখানেই। তো আমরা একবার এখানে খাওয়া দাওয়া করব, দিয়ে সোনাঝুরি হাট ঘুরতে চলে যাব। তো গাইস, আমরা খাওয়া হয়ে গেছে আমাদের। আর এখন মুখের মধ্যে হাজমোলা আছে, বাবিও পুরো ফ্রেশ হয়ে গেছে একদম। আর ওখানে চলো তোমাদেরকে দেখাই গিয়ে। আমাদের ফার্স্ট ব্যাচের খাওয়া হয়ে গেছে, খেয়ে সব এখানে বসতে আছে। আর সেকেন্ড ব্যাচ ওখানে চলছে। গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি এখান থেকে। আর এই দেখো আমাদের সাথে আমাদের সাথে রামদেব বাবা এখন যাচ্ছে হচ্ছে সোনাঝুরি হাটের দিকে। ওই যে 3 জন চলে যাচ্ছে। আর এই পাহাড় দিয়ে উঠতে হবে, উঠে ওইদিকে যাব। তো চলো। তো আমরা সোনাঝুরি হাটের দিকে যাচ্ছিলাম। আর যেতে যেতে রাস্তায় দেখছি এখানে গুড় পাওয়া যাচ্ছে। দাদা বলছে 300 টাকা। তো এই দেখো, আর এইখানটায় তৈরি হয় নাকি দাদা? আচ্ছা, যাই সোনাঝুরি হাটের দিকে। তো আমরা সোনাঝুরি হাটের ভেতরে চলে এসেছি। আর দেখো চারদিকটা, এখানে সব বাউল গান হচ্ছে আশেপাশে। আর এদিক দিয়ে সব মার্কেট স্টার্ট হয়ে গেছে। তো চলো যাই ওখানটায় ঘোরাঘুরি করি, দিয়ে বাউল গান শুনতে যাবো ওই দিকটায়। এখানে এসে মাইন্ডটা জাস্ট ফ্রেশ হয়ে গেল, অসাধারণ লাগছে। এখানকার পরিবেশটা আলাদাই রকম। দেখো এখানে কি কি পাওয়া যাচ্ছে। এখানে ঝুড়ি আছে সব, মাথায় দেওয়ার টুপি। এই দেখো ফটো ফ্রেম আছে।
এই দেখো চুড়িদার, আর এই দেখো আর একজনা শুধু ঘুরে ঘুরে দেখছে। তো এখানটায় এইসবের আছে। তো চলো আমরা দেখি কি কেনাকাটি করি। তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো যে কি কিনেছি। এখানটা একটা ডায়েরি দেখলাম, ডায়েরিটা দেখো কি সুন্দর। এটা ছিল পিজি ব্যাংক, এটা তোমার পয়সা জমাতে পারবে। দেখো কি দারুণ। এখান থেকে 3টে কুর্তা নিয়ে নিয়েছি, এই যে বাবির হাতে আছে এই কালার। তো এখানে এই কুর্তিগুলো নেওয়া হয়েছে মায়ের জন্য। আর এখানে বাবি নিয়েছে কুর্তিটা। চলো, একটা এখানকার ভালো জিনিস হচ্ছে পোড়ামাটির সব হার পাওয়া যায়। তো তোমরা দেখো, এই জেঠুকে তো সবাই চেনোই, এর আগেও ভিডিওতে জেঠুকে দেখা গেছে। আর এখানে পোড়ামাটির সব কিছু পাওয়া যায় জেঠুর এখানটায়। দেখো সব পোড়ামাটির, দারুণ লাগছে। এবার স্লিং ব্যাগ নিচ্ছে, এই দেখো এই ব্যাগগুলো নিচ্ছে। আর আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি, ভাই আইসক্রিম খাচ্ছে। গলার অবস্থা এমনি ভালো নেই। এই যে কোনটা নিচ্ছ? হ্যাঁ এটাও ভালো, ওইটাও ভালো লাগছে। বাবি আর একটা ওয়ান পিস কিনলো এটা। তো ভাই অনেক কিছু শপিং হয়ে গেছে, অনেক কিছু কিনে নিয়েছে। এই দেখো ওর মাথাটা খারাপ হয়ে গেছে, গলার অবস্থা পুরো খারাপ। এই দেখো তো গাইস প্রায় 3 দিন আগে শান্তিনিকেতন ঘুরে এসেছিলাম। এখন গলার অবস্থা ঠিক আছে। তো আমার শর্ট ভিডিওগুলো যারা যারা দেখেছো তারা জানো যে আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। তো এখন গলার অবস্থাটা একটু ঠিক আছে, তাই ভাবলাম যে ভিডিওটা এখানে এন্ড করবো আর কি। শান্তিনিকেতনের ভিডিও তো শুরুটা হয়েছিল, শেষ হয়নি। তো যাই হোক ভিডিও, হ্যাঁ মানে আমরা কৃষি মেলায় গেছিলাম। তো কৃষি মেলার খুব ভালো ভালো ভিডিও আসবে এরপরে, অবশ্যই তোমরা দেখো। আর শান্তিনিকেতনের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও। তো চলো দেখা হচ্ছে অন্য একটা কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। ভালো থেকো তোমরা সবাই। আর এখন টাটা করে দিই, বাবিও বাড়ি চলে যাবে। টাটা করে দাও, টাটা, ভালো থেকো সবাই, লাভ ইউ অল।